প্রথম টি-20 ম্যাচে শামীম হোসেন পাটোয়ারির সেই বিখ্যাত নো-লুক শট এখন দর্শকদের মুখে মুখে। শামীম হোসেন পাটোয়ারির ১৩ বলে সেই ৩১ রানের বিধ্বংসী ইনিংসের কল্যাণেই নিউজিল্যান্ডকে বাংলাদেশ দল হারিয়েছিল ৬ উইকেটের বিশাল ব্যবধানে। অর্থাৎ নিউজিল্যান্ডের দেওয়া ১৮২টি রান তাড়া করে বাংলাদেশ দল ২টো ওভার হাতে রেখেই। সেকেন্ড টি-20 ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, ফলে আগামীকাল ঢাকায় অনুষ্ঠিত থার্ড টি-20 ম্যাচটি একটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। এদিকে চারদিকে গুঞ্জন, থার্ড টি-20 ম্যাচে একাদশে হতে চলেছে পরিবর্তন। প্রিয় দর্শক বন্ধু, কী ধরনের পরিবর্তন হতে চলেছে সেটা আলোচনা করবার আগে আমরা প্রথম টি-20 ম্যাচের একাদশটি কেমন ছিল সেটি আগে দেখব। প্রথমেই দেখে নেব প্রথম টি-20 ম্যাচের একাদশে যারা ছিলেন তারা হচ্ছেন দলীয় ক্যাপ্টেন লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিন হাসান সাকিব, শরীফুল ইসলাম এবং রিপন মণ্ডল। প্রিয় দর্শক বন্ধু, আপনারা জানেন যে বাংলাদেশের সবার পারফরমেন্সই ভালো ছিল, তবে রিপন মণ্ডল প্রথম ম্যাচে একটুখানি ব্যয়বহুল ছিলেন, ফলে ঢাকার পিচ কন্ডিশন বিবেচনায় শুধুমাত্র রিপন মণ্ডলকে থার্ড টি-20 ম্যাচের জন্য কিন্তু বাদ দিতে পারে এবং রিপন মণ্ডলের জায়গায় সম্ভবত একজন স্পিনার নাসুম আহমেদ তিনি কিন্তু দলে চলে আসতে পারেন। এছাড়া খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। সেক্ষেত্রে থার্ড টি-20 ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশটি এরকম: দলীয় ক্যাপ্টেন লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিন হাসান সাকিব, শরীফুল ইসলাম এবং রিপন মণ্ডলের জায়গায় নাসুম আহমেদ। প্রিয় দর্শক বন্ধু, একাদশ যেমনই হোক না কেন বাংলাদেশ দল মাঠে নামবে এবং তারা নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়ে ২-০ ব্যবধানে সিরিজ কনফার্ম করবে, এটাই কিন্তু দর্শক ভক্তদের অন্যতম চাওয়া। থ্যাংক ইউ।